আসসালামু আলাইকুম বন্ধুরা। মেডিসিন ডিসকাশন বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। আজ চলে আসলাম আরও একটি খুবই গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে আলোচনা করতে। তো ওষুধটি নিয়ে আপনার মাঝে আলোচনা করব, আপনারা এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ওষুধটির নাম হচ্ছে রিলাফেন। এটি হচ্ছে 50 mg একটি ট্যাবলেট জাতীয় ওষুধ। আর এই ওষুধটির উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানিটি। আজ আপনাদের মাঝে আলোচনা করব এই রিলাফেন 50 mg যে ট্যাবলেটটি কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে, অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটি নির্দেশিত। তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে রিলাফেন 50 mg ট্যাবলেটটি বিভিন্ন ধরনের মানসিক রোগে মূলত ওষুধটি নির্দেশিত। যেমন বিষণ্ণতাতে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে, উদ্বেগজনিত রোগে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে, মানসিক দুশ্চিন্তা হলে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে। পাশাপাশি টেনশনের কারণে অনেক সময় দেখা যায় মাথায় যন্ত্রণা হয়, মাথা ব্যথা হয়। আর এই মাথা যন্ত্রণা, মাথা ব্যথা দূর করতেও কিন্তু রিলাফেন 50 mg এই ট্যাবলেটটিকে ব্যবহার করা হয়ে থাকে। এক কথায় যদি বলা হয়ে থাকে তাহলে এমনভাবে বলা যেতে পারে, যেসব রুগীরা বিষণ্ণতাতে ভোগে, দুশ্চিন্তাতে ভোগে, ভয়ভীতিতে ভোগে, তাদের ক্ষেত্রে মূলত এই রিলাফেন 50 mg এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। এই রিলাফেন 50 mg এই ট্যাবলেটটি সেবনের নিয়ম হচ্ছে, কীভাবে সেবন করতে হয় সেটি হচ্ছে, বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে 50 mg একটি করে ট্যাবলেট দিনে 1 থেকে 2 বার সেবন করতে হবে। তবে রোগের তীব্রতার উপর নির্ভর করে কিন্তু এই ট্যাবলেটের ডোজের পরিবর্তন হতে পারে। আর ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই, তাহলে দেখা যায় অস্থিরতা ভাব হতে পারে, ডায়রিয়া হতে পারে, বদহজম হতে পারে, বমি বমি ভাব হতে পারে, ক্ষুধামন্দা হতে পারে, অতিরিক্ত ঘাম হতে পারে, কাঁপুনি হতে পারে ইত্যাদি। এগুলো হচ্ছে ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া। আর বিশেষ করে যে সকল মহিলারা গর্ভাবস্থায় আছেন এবং স্তন্যদানকালী অবস্থায় আছেন, তারা যদি এই রিলাফেন 50 mg ট্যাবলেটটি সেবন করতে চায়, তাহলে ওষুধটি কিন্তু সেবন করা যাবে না। অর্থাৎ গর্ভবতী ও স্তন্যদানকালী মায়েদের ক্ষেত্রে কিন্তু ওষুধটি সেবন করার নিয়ম নেই, সেবন করতে পারবে না। রিলাফেন 50 mg এই ট্যাবলেটটি বাংলাদেশের যে কোনো ফার্মেসি বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলেই কিন্তু অতি সহজেই পেয়ে যাবেন। আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই, তাহলে দেখা যায় প্রতি পিস ট্যাবলেটের দাম বা মূল্য মাত্র 15 টাকা করে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা এতটুকু উপকার এসে থাকে, তাহলে আমার এই ভিডিওতে একটি লাইক করে যাবেন এবং পাশাপাশি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ সবাইকে।